আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে শিক্ষা উপদেষ্টা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু সামনের বছর থেকে নবম শ্রেণীতে থেকে আবারই বিভাগ শুরু হতে যাচ্ছে এবং তোমাদের কারিকুলাম চেঞ্জ হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, কি বলা আছে দেখি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। বুধবার 21 আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, নতুন বছরে পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব। 1959 সালে নবম শ্রেণী থেকে বিভাগ বিভাজন চালু হয়েছিল। 65 বছর ধরে এ নিয়ম চলেছে শিক্ষা পদ্ধতি। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর দফায় দফায় শিক্ষাক্রম পরিবর্তন হলেও এ প্রথা কখনো ভাঙা হয়নি। অবশেষে চলতি বছর তা পরিবর্তন করা হয়। 65 বছর পর চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবাই একই বিষয় পড়ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার বিভাজন নেই। সবাই এক বইয়ে লেখাপড়া করছে। নতুন শিক্ষাক্রম চালুর পর পক্ষে বিপক্ষে মত দেন অনেকেই। অনেকে বিভাগ বিভাজনের বিপক্ষে মত দিলেও আবার কেউ কেউ একমুখী পদ্ধতিকে ভালো বলেছেন। এবার বই ছাপাতে কোনো ধরনের দুর্নীতি হবে না জানিয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ইতোমধ্যে যেসব বই ছাপানোর দরপত্র আহ্বান করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে, কারণ এবার দুর্নীতি হবে না। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু নতুন বছরে পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রতিবেদন। প্রিয় শিক্ষার্থী, সামনের বছর থেকে কিন্তু তোমাদের এই কারিকুলাম আর থাকছে না, নতুন কারিকুলাম শুরু হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার মতামত কমেন্টে জানাও। ধন্যবাদ।